বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলে ভূমিকম্প নতুন কিছু না হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এইসব ভূমিকম্প নিয়ে সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় না। এছাড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কতটা হয়েছিল তা বিভিন্ন নথিতে উল্লেখ পাওয়া গেলেও সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রমাণ মেলে কম। বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলে এই পর্যন্ত যেসব বড় ভূমিকম্পের উল্লেখ পাওয়া যায় তাই নিয়েই এই প্রতিবেদন। 1548 সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল আসামে। এই ভূমিকম্প এই অঞ্চলের বড় ধরনের পরিবর্তন এনেছিল বলে জানান ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার। তবে কি ধরনের পরিবর্তন হয়েছিল তার বিস্তারিত জানা যায় না। এর 100 বছর পর আবার আসামে আরেকটি বড় ভূমিকম্প হয়। টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় 400 কিলোমিটার জায়গায় যে ফল্ট লাইন রয়েছে সেখানে 8.5 মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প হয়। এর ফলে সেন্ট মার্টিন আইল্যান্ড 3 মিটার উপরে উঠে আসে। এর আগে সেন্ট মার্টিন আইল্যান্ড ছিল ডুবন্ত দ্বীপ। মিয়ানমারের একটি দ্বীপ 6 মিটার উপরে উঠে আসে। একই ভূমিকম্পে সীতাকুণ্ড পাহাড়ে কঠিন শিলা ভেদ করে নিচ থেকে কাদাবালুর উদ্গীরণ হয়। এই ভূমিকম্পের কারণে বঙ্গোপসাগরে সুনামিও হয়। এই সুনামির কারণে ঢাকায় বুড়িগঙ্গা নদীর ধারে বাড়িঘর ভেসে গিয়ে সেই সময় 500 মানুষের প্রাণহানি হয়। শিলং প্লাটুতে গত 400 বছরে অসংখ্য 8 মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য 1987 সালের ভূমিকম্প। এটি ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে দিয়েছিল বলে জানান মিস্টার আক্তার। এটি আগে ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হতো, কিন্তু বর্তমানে এটি যমুনা নদীর কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। মধুপুর ফল্টে ভূমিকম্প হয় 1885 সালে। এটি বেঙ্গল ভূমিকম্প নামে পরিচিত। এটির উৎপত্তি স্থল ছিল মানিকগঞ্জের সাটুরিয়ায়। ধারণা করা হয় যে এর মাত্রা ছিল 6.5 থেকে 7। এটি এত শক্তিশালী ছিল যে ভারতের সিকিম, বিহার, মণিপুর এবং মিয়ানমারেও অনুভূত হয়েছিল। ঢাকা, বগুড়া, ময়মনসিংহ, শেরপুর এবং পাবনায় প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। এই ভূমিকম্পটি আঘাত হানার আগে একই বছরের জুনে আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা কলকাতা ও দার্জিলিংয়েও অনুভূত হয়েছিল। ভূতত্ত্ববিদ মিস্টার আক্তার বলেন, সেই সময়ে জনসংখ্যা কম ছিল এবং এই অঞ্চলের গুরুত্ব কম ছিল বলে ক্ষয়ক্ষতি সেভাবে পাওয়া যায় না। 1889 সালের 10 জানুয়ারি এই ভূমিকম্পটি মেঘালয়ে আঘাত হানে। এই ভূমিকম্পটি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তবে এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয়ের জৈন্তা পাহাড়। এর মাত্রা ছিল 7.5। সিলেট শহর এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। 1897 সালের 12 জুন এটি শিলং প্লাটুতে আঘাত হানে। এই ভূমিকম্পটির মাত্রা ছিল 8.2। এটা দ্য গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামে পরিচিত। প্রচণ্ড ঝাঁকুনি দিল্লি, পেশোয়ার পর্যন্ত অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পে মেঘালয়, সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় 1600-র বেশি মানুষ মারা যায়। ভূতত্ত্ববিদ মিস্টার আক্তার বলেন, এই ভূমিকম্পের পর ইংরেজরা ভয়ে টাবু টাঙিয়ে বসবাস শুরু করেছিল। এছাড়া অনেকে নৌকাতেও বাস করেছেন কয়েক মাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, লিখিত আছে যে হাসন রাজার একটি পোষা হাতি ছিল, যেটি ভূমিকম্পের কারণে সৃষ্ট একটি ফাটলে পড়ে মারা যায়। আর এই ঘটনার পর হাসন রাজা মর্মাহত হন এবং তিনি পরে মরমী কবি হয়ে ওঠেন। 1950 সালে ভারতের অরুণাচল প্রদেশে 8.5 মাত্রার ভূমিকম্প হয়। ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, এরপরে যে বন্যা হয় সেখান থেকে গাছপালা ও পলি বাংলাদেশে চলে আসে। এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিশমি পাহাড়। এতে ভারতের প্রায় 4000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছিল। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের কিছু অংশেও। তবে এই সব এলাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া 1934 সালের দিকে বিহারে ভূমিকম্প সংঘটিত হয়, যার ক্ষতিকর প্রভাব বাংলাদেশেও পড়েছিল বলে জানান মিস্টার হোসেন। যে কোনো সংবাদ সম্পর্কে আপডেটেড থাকতে ফলো করুন বিবিসি বাংলার ওয়েবসাইট এবং সোশ্যাল হ্যান্ডেলগুলো।